ফাইবার অ্যালগরিদমটি এমনভাবে সেলারদের জন্য পুরস্কৃত করার জন্য ডিজাইন করা হয়েছে যারা ধারাবাহিকভাবে উচ্চমানের কাজ সরবরাহ করে এবং তাদের ক্লায়েন্টদের চমৎকার সার্ভিস প্রদান করে। আপনি যত বেশি ইতিবাচক পর্যালোচনা এবং রেটিং পাবেন, প্ল্যাটফর্মে আপনার দৃশ্যমানতা তত বেশি হবে। কিন্তু এখানে ধরা হলো, ফাইবার চায় ক্লায়েন্টদের তাদের প্ল্যাটফর্মে রাখে, যাতে তারা ক্লায়েন্টদের সেলারদের ফাইবার ইকোসিস্টেমের মধ্যে ক্লায়েন্ট রাখতে উৎসাহিত করে। সুতরাং প্ল্যাটফর্মে আপনার দাঁড়ানোর ঝুঁকি না নিয়ে আপনি কিভাবে ফাইবারের বাইরে ক্লায়েন্টকে আনবেন, এখানে কয়েকটি ট্রিক্স রয়েছে। তার আগে বলে নিই, ভিডিও শুরু করার আগে একটা লাইক দিয়ে দিন। নাম্বার 1, আপনার ব্র্যান্ড তৈরি করুন। সোশ্যাল মিডিয়া, একটি প্রফেশনাল ওয়েবসাইট বা একটি পোর্টফোলিও মাধ্যমে ফাইবারের বাইরে আপনার ব্যক্তিগত ব্র্যান্ড তৈরিতে ফোকাস করুন। এটি বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করে এবং আপনার সাথে সরাসরি কাজ করতে ইচ্ছুক ক্লায়েন্টদের আকর্ষণ করে। নাম্বার 2, অসাধারণ সার্ভিস প্রদান করা। আর ফাইবারে ব্যতিক্রম সার্ভিস দিয়ে আপনার ক্লায়েন্টদের আনন্দিত করুন। সন্তুষ্ট ক্লায়েন্টরা আপনার সাথে আবার কাজ করার এবং আপনার প্ল্যাটফর্মে বাইরে অন্যদের কাছে রেফার করার সম্ভাবনা বেশি। নাম্বার 3, অতিরিক্ত মান অফার করুন। আপনার ক্লায়েন্টের অতিরিক্ত মূল্য প্রদান করুন, সার্ভিস বা সুবিধা প্রদান করে যা ফাইবারে উপলব্ধ নয়। এটি ব্যক্তিগতকৃত পরামর্শ, চলমান সমর্থন বা পুনরাবৃত্তি ক্লায়েন্টের জন্য একচেটিয়া ডিসকাউন্ট হতে পারে। নাম্বার 4, ডাইরেক্ট ক্লায়েন্ট কমিউনিকেশন। একবার আপনি ফাইবারের ক্লায়েন্টের সাথে সম্পর্ক স্থাপন করলে প্ল্যাটফর্মের বাইরে কমিউনিকেশনের সারানোর কথা বিবেচনা করুন। আরও বিস্তারিতভাবে প্রজেক্টগুলি নিয়ে আলোচনা করার জন্য ইমেল ঠিকানাগুলি বা সময়সূচি কলগুলি বিনিময় করুন। মনে রাখবেন, ফাইবারের বাইরে আপনার ক্লায়েন্ট বেস প্রসারিত করা গুরুত্বপূর্ণ। প্ল্যাটফর্মে একটি ইতিবাচক খ্যাতি বজায় রাখাও সমানভাবে গুরুত্বপূর্ণ। ফাইবারে আয় এবং সুযোগের একটি মূল্যায়ন হতে পারে, তাই সেই অনুযায়ী আপনার প্রচেষ্টা ভারসাম্য নিশ্চিত করুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা এমন ভিডিও আরও আসবে। ধন্যবাদ।